ছোট্ট শিশু রামিসা আক্তার। পাশের ফ্ল্যাটে ধর্ষণের পর নির্মমভাবে তাকে করা হয় হত্যা। শরীর থেকে বিচ্ছিন্ন করা হয় 7 বছরের এই শিশুর মাথা, কেটে আলাদা করে দেওয়া হয় হাতও। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে হত্যাকারী সোহেল রানাকে। পাশাপাশি পুলিশের কাছে ধরা পড়েছে তার স্ত্রী স্বপ্নাও। এবার তার কাছ থেকে রিকশা মেকানিক সোহেলকে নিয়ে মেলে চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মাথাবিহীন শরীর এবং পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। ফ্রিজ হাম্পাজি আরও আছে আকর্ষণীয় উপহার। স্বপ্নার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে সোহেল রানা বিকৃত যৌনরুচি সম্পন্ন একজন লোক এবং তিনি তার স্ত্রীকেও বিভিন্ন সময় নির্যাতন করতেন। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রামিসা হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ ওই ফ্ল্যাট থেকেই স্বপ্নাকে আটক করে, তবে সোহেলকে আটকের আগেই তিনি পালিয়ে যান। পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই শিশু রামিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে আলামত গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা ও হাত কেটে ফেলা হয়। এর আগে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা শিশুটির সঙ্গে কোনো বিকৃত যৌন আচরণ বা ধর্ষণ করা হয়েছে। রক্তক্ষরণ বা বিষয়টি টের পেয়ে যাওয়ার ভয়ে শিশুটিকে মেরে ফেলে ডিড বডিটা গুম করার পরিকল্পনা করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল রিপোর্টের পর